শুভ দুপুর বন্ধুরা, আমি শম্পা ওয়ার্ল্ডে নিয়ে এলাম নতুন আর একটা ভিডিও। আর তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো বন্ধুরা, আমি গল্প করছি, আমার জীবনের কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি জীবনে অনেক কষ্ট করেছি, অনেক 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 কষ্ট করে আজকে এই জায়গায় এসেছি। আমার বিয়ে হয়েছে, সংসার, ছেলে, অনেক কষ্ট। প্রথমে তো ছেলে হয়েছিল যখন, তখন তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। ডাক্তার বলেছিল যে বাঁচাতে পারবে না, এমন একটা ব্যাপার হয়েছিল। আর পাড়ার সবাইও ভেবেছিল বাঁচবে না, এমন একটা অবস্থা হয়েছিল। তো সেখান থেকে বেরিয়ে চলে এসেছি আমি, বেঁচে আছি। আর সংসার করতে, ছেলে হতে, ছেলে মানুষ করতে অনেক কষ্ট করেছি। ছেলে মানুষ করতে সবাই কষ্ট করে, আমার ছেলে মানুষ না, আমার সংসারে টিকে থাকতে অনেক কষ্ট করেছি। এই সংসারে যে টিকে আছি না, অনেক কষ্টে টিকে আছি জানো বন্ধুরা। মানে দিনের পর দিন সংগ্রাম করেছি। আর বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে। আমার বাবাদের অবস্থা যে খুব ভালো তা না, বিয়ে দিয়ে দিয়েছে কষ্ট করে। আবার কি করবে বলো? কত বড় লোক যে সারা জীবন মেয়েকে ধরে টানবে, এ করবে, এমনটা নয়। যাই হোক, অনেক কষ্ট করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। তোমাদের দাদাভাইও অনেক কষ্ট করেছে, কেউ তো সাহায্যের হাত বাড়ায়নি, বরঞ্চ কী করেছে না, আরও অপমান করেছে। একবার কি হয়েছিল জানো বন্ধুরা, তোমাদের দাদা তখন মাইনে পেত 3,000 টাকা। তো মাইনে পায়নি, দেরি করছিল। তো তখন মাইনে পেতে খুব দেরি হচ্ছিল। তখন একজনের কাছ থেকে চেয়েছিল, আমাদের পাড়ায় একজন খুব বড় লোক, অবস্থা ভালো, তার কাছ থেকে চেয়েছিল 3,000 টাকা। সে দিয়েছিল। তার কাছে আমাদের ফোন নাম্বারটা, তখন একটা ফোন, তোমাদের দাদার ফোন নাম্বার যেমন দেয় আর কি, সেরকম দেওয়া ছিল। তো সে ফোনটা বেশিরভাগ বাড়িতে থাকতো, তোমাদের দাদা নিয়ে যেত না, কারণ যেখানে কাজ করতো সেখানের ফোন থেকে আমাকে ফোন করতো। তারপর সে ফোন করে আমাকে একদিন বলছে, তোমাদের দাদার আসতে অনেক রাত হতো। তো সে ফোন করে বলছে বৌমা, তোমার যখন যা লাগবে আমাকে বলবে, কোথায় যাবে, কোথায় কি খাবে, কি পরবে আমাকে বলবে। তার বৌমা হই আমি, তার হাঁটুর বয়সী, সে আমাকে বলল এরকম কথা। জানো বন্ধুরা, সে আমাকে এরকম কথা বলল, তোমার কখন কি লাগবে, কখন কী হবে লাগবে বলে। তোমাদের দাদা আসতে আমি প্রচুর রাগ করেছি, তোমাদের দাদার ওপর প্রচুর রাগ করেছি যে বাজে লোক, বাজে, তার কাছ থেকে পয়সা নিয়েছো, আমাকে এরকম কথা বলতো। তার মানে বাজে ইঙ্গিত দিল, বুঝতে পারছো বন্ধুরা, বাজে ইঙ্গিত দিল। তো এক সপ্তাহ পর তার পয়সা মিটিয়ে দেওয়া হয়েছিল, আর জীবনে তার থেকে কোনো পয়সা নেওয়া হয় না দ্বিতীয়বার। অনেক কষ্ট হয়েছে। তারপর আমরা ভাবলাম তো গয়না বন্ধক দিয়ে তো হয়, সেই গয়না বন্ধক দিতাম, দিয়ে সংসার চালিয়েছি। কেউ তো আর বাজে কথা বলতে পারবে না, গয়না বন্ধক দিলে তো বাজে কথা বলবে না, তার জন্য এরম করে সংসার চলেছে। লকডাউনে কি হয়েছিল সেই গল্প তোমাদের করব, সেই গল্প শুনলে চোখে জল এসে যাবে। লকডাউনের গল্প না করব, চোখে জল এসে যাবে। এমন অনেক দুঃখ আছে, এমন কষ্ট আছে, যেটা আমি ভিডিওর মাধ্যমে বলতে পারছি না, কারণ সবটা হয়তো বলা চলে না, নিজেদের বাড়ির ব্যাপার তো, সবটা বলা চলে না। তো আমি বলতে পারছি না, বলতে পারলে খুব খুশি হতাম, পাচ্ছি না। যাই হোক, আমি যাই করি না করি ভাবছি ছেলেটা তো বড় হচ্ছে, তাই না বন্ধুরা বলো? ছেলে বড় হচ্ছে, হয়তো আমি অনেক কষ্ট সে কষ্ট কাটিয়ে চলে এসেছি আপাতত।
সেই কষ্ট চালিয়ে প্রথমে তো সংসারের দুঃখ ছিল, ইনকাম ছিল না, কষ্ট ছিল। তারপর আবার বা সামান্য ইনকাম করতে লাগলো, ছেলে মানুষ, ছেলের পড়াশোনা, ছেলের খরচা, এই দিক দিয়ে হয়ে গেছিলো জানো বন্ধুরা, এরকম ব্যাপার। কি বলবো, আজকের ভিডিওটা এইটুকুই, আর বেশি বাড়লাম না। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। আর চলো টাটা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি।